জাংলার পাতা গুনে ভাঙ্গা দেন আগে বুড়া বুড়া পাতা গুনে ধরছে বুড়া পাতাটা জাংলাটা বুঝাইয়া গেছে গা ইমরা ডোগা গুনে নেমে গেছে গা ওমরা ঘরের বেড়াটা খোয়া খোয়া পড়ে গেছে গা তা থুয়ে খালি ঘুরে বেড়াবো আর কতক্ষণ পর আয়া হ্যাঁ কেটর কেটর আরম্ভ করবো। খেতে ছাগল দিয়ে পুজো হয়ে আসাল ছাগল গুলো খেতে দিয়ে আসলাম আর বাচ্চা বানি কি করতেছে এখন যে বাচ্চা যাওয়া হারাম না খালি কেট কেট আরম্ভ করবো। বাচ্চা কি করস হ্যাঁ খেতে ছাগল দিয়ে পুজো আছে ওই খবর কি রাখছা? ওই যে বাচ্চা এসে হারা হারা নাই কেট কাটা আরম্ভ করছে কিছে তুমি একটা কাম করো না এত পেছল পারো কে নিগে কেট কেট যে করবো না অম্বুরা খেতে কুত্তুরি ছাগল লাগছাল ওরা কি দেখছাও এম্বুরা বয়ে তো কি গাছের কি পাতা ভাঙবো ওই খেতে মনের নজর রাখা লাগবো না ওই খেতের কামাই দেয় তো ভাত কাপড় দেয় এই খবর কি রাখো না? কে তুমি বাচ্চাও কাম তো দেন না খেতটাও কি পহর দেও না সব খালি আমার একলাই করা লাগবো দেওছে কথা সাইজ দেউসা কথার কি নশুন আমি খেতে কাম দেয় না ওটা কি তুই জানোস? হ্যাঁ বাচ্চা বয়ে থেকে তো খালি খাওয়া আর ঘুরা কোন কাম দর্শ দাও না খেতে একদিন যাই দো কত কষ্ট তুই দেওছে আমি বেলে বাড়ির কাম করি না আমি যদি বাড়ির কাম করি তারা শিখি করা হারবা না তুমি বেশি বেশি বেচা পারস তুই খেতে একদিন যা দিস কত কষ্ট খেতের কাম তো আর করস নাই না করি না কে এই বি সংসারে আমি ট্রেন বানাইছি কি সংসার করি না ঘর বাড়ি ঘরে টেয়া বসে কেন দিল তোর বাপের বাড়িতে দিয়ে নিয়েছে বাপের মেসাল বারস বাপের বাড়ি থেকে আনকা তোমার হাতে বিয়া হইছে আমি বাপের বাড়ি থেকে ওই যে দেখ ওইবার কলি মুদিক ওর শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা দিছে তুই কয় টাকা নিয়েছে? এই যে প্রত্যেকদিনের মতো আব্বা আমার নারায় বাজলো এই নারায় বাড়ি একবার অশান্তি বানাতেছি এই অশান্তিতে আমার থাক পারি অন্তর না যাবো বাড়িতে ঘুরে আই গে। আব্বা আম্মা তোমরা নারায় কম করো এমন করে নারায় করলে মাসে কি করবো আর তোমাদের কাছ থেকে আমি কি শিখবো দূর ভালো ঠে না ভাবছিলাম স্কুলে যাম তাও যাম না দেখাছে এই বুড়া বয়সে তারা যৌতুক চা শরম কর না কি শরম করবো? হ্যাঁ মাইসেক যদি দেখারে আমাকে দেখাবো না? হ্যাঁ মাইসে কি করো আর তুমি কি করো আর দাম তো তা করি বেশি বেচার পারিস না যাই হোক কে মাইকে আমার সাথে কি নারে করে আমি পামু যাই কে এই থাক তুই যাও আর বাবা নারাই করবার বাবা না আরো কে নারাই করবার নাকি গলা খাই যায় নারা করবার নাকি ও রাহিদুল কোন যাস খারাই মজাম কি হলো গুরুস কে স্কুল যাস না নূরে আগে অনেক বসিস তারপর যাকন আগে কইরো এখন তাইলে কি তুই স্কুল যাস নাই এমনি আজকে ভালো লাগতেছে না না হেরে যাই নাকি স্কুলে তো যাস নাই বাড়িতে কিছু কব না কি আর কবো বাড়ির জন্য তো স্কুল যাই নাই বাচ্চা আমার আব্বা খালি নারাই করে বাড়িতে একবার অশান্তি আছে এই জন্য আমি বাড়িতে থেকে পড়লাম আমি স্কুলে গেলেও কিছু কেন না গেলেও কিছু কেন আমি ভাত খাইছি নি ওই খবর রাখে না কে তোর আব্বা মা তো ভালোবাসে না জানি না রে বাড়িতে খালি নারাই করে আমার কোনো ওকে খেয়ালই নাই তাহলে কি আর করা যাবো তোর দিয়ে ভালোই কষ্ট তাহলে থাক আমি খুব বাচ্চা জায়গা তুইও যা আমিও যাই দেখি বাড়িতে নারাইটা ছাড়লো নাকি ছাড়লি গেলা কটা ভাত খাম কেমন আমি ভাত খাই নাই কে তেল নো যাই ওই এমনি যে 5টা ইট ছুঁছিলাম হিন্দি দিয়ে 2টা ইট আর ইটটি কোনে গেল? ইটের খবর কেরা জানে কেরা দেখছে ইট অনেক দেহ সাইড সুইড আছে নাকি সাইড ছড়ি দিয়ে আমি দেখছি কথা জাকা আসলে ভালো করে কথা কস না খালি আকরা বাজে না কথা কস নারে গরম দিছে না এবার আব্বা আম্মা তুমি এখন ওই নারাই ছাড়াও নাই নারাই হনো করতে আসাও দোস্ত আরেকবার ধরে কথা এটা স্কুল যাস নাকি তুই স্কুল যাস নাকি কি হইছে স্কুল যাস নাকি? হ্যাঁ বান্দর স্কুল যাস না কে দেহছে আমি আর সকাল থেকে দেই না তাহলে স্কুলে গেছে বান্দরের জন্য খালি আমার গাল শোনা নাকি তো গাইল বাড়ি তখন বাইরে নাকি এই পোলাটার তুই খেয়াল রাখাস না? হ্যাঁ তখন বাইরে ধরে আমি আব্বা কথা ভালো করে রাখবা আমার জন্য আম্মা কিছু করবা না এই বান্দর তুই না কি কস? হ্যাঁ এই তোর জন্য তোর পোলাটা হইছে ওই তুই না কথা কোন দিয়ে ইকছে খালি মানে ঘুরে আর না কথা ইকছে কোন দিয়ে ইকছে না কথা? হ্যাঁ এই রাশিদুল তুই এনে কথা কোন থেকে একটা বাপের হাতে কি বাবার কথা নাকি তা জানাস না এনে কথা তুই কোন থেকে একটা হ্যাঁ কোন থেকে মানে তোমাদের কাছে শিখছি তোমরা যে রাত দিন 24 ঘন্টা শর্ট ফিল্ম নারে করো তোমাদের কাছে শিখার কি আমার কিছু অভাব আছে? আমি যে গুদু একটা বললাম আমার উপর জোর টাইম দিবে হিড়াও দাও না আমার মাথাটি নষ্ট করে দাও শুনছাও তোমার পোলা ঠিকই কইছে আমরা তো খালি দিন রাত 24 ঘন্টা নারাই করি ওর প্রতি কি কোনো খেয়াল রাখছি ন যায় অল্প অল্প বইয়া ওক বুঝাই গা যে বড় করে সম্মান করা নাগে এবার ব্যবহার কোনোদিন করা না না আর ওর প্রতি সত্যি অ্যাঙ্গেল ফোন নাই করা হয়েছে হাসাই আব্বা তোমার কি হয়েছে তুমি আজকে আঙ্গেরাতে আমাকে কথা কই লাগে আর কসে আচ্ছা কে নিয়ে স্কুলে যাস নাই আমি স্কুলে যাইবার না যাই ওই দিকে কি তোমরা খেয়াল রাখো আমি যে একটা ছোট মানুষ আমার জন্য বারটার করে দেবে স্কুলে যাওয়ার সময় হেরাও তো দাও না তোমরা হারা দিন তো নারাই করো তাই তুই আর প্রতি খেয়াল রাখিস না কে স্কুলে যাওয়ার টাইম হলো এগিয়ে দিবি আব্বা আম্মা নয় আমার খেয়াল না রাখে তুমিও তো হয় আম্মা হাতে নারাই করো তুমি তো একবেলা আমার খেয়াল রাখো না হ্যাঁ
পোলা তারা আমার একলাই না, দুজনেরই খেয়াল রাখার দরকার। দেখ তুই বেশি বেসাল পারিস না, তোকে ধরে কিন্তু এখন থারবাম। আব্বা তোমরা আবার নাড়াই আরম্ভ করলা। তোমরা যদি আমাকে নাড়াই করো তাহলে আমার জীবনটা একবার ধ্বংস হয়ে যাবো গা। গেদা তুই এটা কি কথা বললি? আঙ্গের দুইজনের জন্য তোর জীবন কিভাবে করে ধ্বংস হবো? ধ্বংস হবো না মানে তোমরা দুজন তো দিন রাত 24 ঘন্টা নাড়াই করো, আমার পেলেকে খেয়াল রাখো। আমি তোমার কাছে যে সময় ভাত চাইছি তুমি আমাকে একবারও কি ভাত বাইরে দিছে? আম্মা ভাত ভাত খাম। এমপুরা খেতে ওখানে যাওয়ার কিছু আমি যাবো, আমি কয়টা কোন একলা একলা আমি করাম না। ওই যে আরেক বন্ধু ডাহা দেয় না গেছে, কি কর ভাত খাবি? ভাত পারলে না আছে বাইরে বাইরে খাগা, তোকে তো বান্ধি হই না কে? ওই রাশিদুল না কি কয়? তুই রাশিদুল কোনদিন ভাব বের দেশ নাই, এটা কোনো কথা হইলো না। আব্বা আমার তো একলা দোষ না, তোমারও দোষ আছে। তুমিও তো আমার তো কোনো সময় ভালো করে কথা কও নাই। আব্বা আব্বা আমার কটা টিয়া দোষে, আমি কালকে আমার পার্টনারের সাথে ঘুরবার যাম। এই বান্দর তুই কি গাছের গোড়া যে চাইলি আর পাইলি পাটনার হাতে ঘুরবার যাবি? যা টেটো কিছু দেখেন না, এতে হরসান মাথা মতো নষ্ট করিস না। আম্মা আমি যে একটা ছোট মানুষ, ডুবের পানি তোলা হয় না। তোমার কাছে আমি কয়দিন গেলাম ডুবের পানি তুলে দেবেন নিকা, তুমি আমাকে একদিন ডুবের পানি তুলে দাও নাই। ও আম্মা আম্মা পানি তুলে দাও, আমি ডুব দিমু। এক বালতি পানি তাই তুলে না আস না, আমি তুলা দাম না। সত্যি আমরা ওর প্রতি মেলা অবহেলা করছি। আমরা যদি এইভাবে ঝগড়া করি তাহলে কিন্তু ওর জীবনটা একবার নষ্ট হয়ে যাবো। এখন কথা হইলো আমরা যেহেতু স্বামী স্ত্রী, আগের মাঝে তো ঝগড়া বাঁচবই, কিন্তু পোলানের সামনে কোনদিন ঝগড়া করা যাবো না। পোলানের সামনে ঝগড়া করলি ওরা কিন্তু আগের ঠান দিকে উড়ে হিক। হ্যাঁ তুমি ঠিকই কইছাও, আমরা সব সময় খালি ওর সামনে ঝগড়া করছি। আর ছোট বলানের সামনে ঝগড়া করলে ও ছোট বলান তো ওটাই শিখবো। আজকে থেকে আমরা আর কোনোদিন ওর সামনে ঝগড়া করবো না। বাবারে তোর হাতে আমরা মেলা অন্যায় করছি, তুই আমাদের মাফ করে দিস। আজকে থেকে আমরা আর ঝগড়া ঠগড়া করবো না। আজকে থেকে তোর আমরা সম্পূর্ণ খেয়াল রাখবো। বাবারে তুই আমাকে মাফ করে দিস। আজকে থেকে না আমি তোর ভালো করে খেয়াল রাখবো, তোর সমস্ত কথা শুনবো, তোর হাতে আমি সময় কাটাবো। তুই কোনো চিন্তা করিস না, আমরা আর ঝগড়া ঠগড়া করবো না।